দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আজ আমরা ইংরাজি থেকে বাংলা একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। এর আগে প্রায় 15টা বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন দেওয়া হয়েছে। যারা এই চ্যানেলে নতুন তারা প্লেলিস্টে গিয়ে ওইগুলো একবার দেখতে পারো। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। তোমাদের সামনে প্যাসেজটা দেওয়া আছে, প্যাসেজটা বারবার পড়তে হবে। হতে পারে কোনো ইংরাজি ওয়ার্ডের অর্থ তোমরা জানো না, কিন্তু যদি প্যাসেজটা পড়ে প্যাসেজের একটা ভাব বুঝতে পারো তাহলে কিন্তু বাংলায় ট্রান্সলেট করাটা কিন্তু খুবই ইজি হবে। প্রথমে দেখি প্যাসেজটায় কী দিয়েছে। One of the most widespread superstitions is that every man has some distinguishing quality. One is kind, another cruel, a third wise or stupid, or energetic or apathetic. Men are not really like that. We may say of a man that he is often kind than cruel, more wise than stupid, more often energetic than apathetic, or the reverse. But it would not be true to say of one man that he is kind and wise, of another that he is bad and stupid. And yet we always classify mankind in this way, and this is false. Men are like rivers. The water is the same in one and all, but every river is narrow here, more rapid there, here slower, there broader, now clear, now dull, now cold, now warm. It is the same with men. Every man bears in himself the germs of every human quality. প্যাসেজটাকে একবার দুবার ভালোভাবে পড়বে। কোন কোন ওয়ার্ড তোমার সমস্যা হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবে। পুরো অর্থ অনুযায়ী তার কি মানে হতে পারে যদি এক্স্যাক্টলি না জানা থাকে সেটাকে ভালোভাবে দেখবে। চলো আমরা মোটামুটি লাইন বাই লাইন এর অর্থ কি হতে পারে দেখে নিই। প্রথম সেন্টেন্সটাই ছিল ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডস্প্রেড সুপারস্টিশনস ইজ দ্যাট এভরি ম্যান হ্যাজ সাম ডিস্টিংগুইশিং কোয়ালিটি। ওয়াইডস্প্রেড মানে কি? বহুল প্রচলিত। সুপারস্টিশনস কুসংস্কার, আর ডিস্টিংগুইশিং স্বতন্ত্র আলাদা, কোয়ালিটি বৈশিষ্ট্য। তাহলে কি হলো? ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডস্প্রেড বহুল প্রচলিত সুপারস্টিশনস অর্থাৎ কুসংস্কারগুলির মধ্যে একটা। ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডস্প্রেড বহুল প্রচলিত সুপারস্টিশনস অর্থাৎ কুসংস্কারগুলির মধ্যে একটা হলো যে এভরি ম্যান হ্যাজ সাম ডিস্টিংগুইশিং কোয়ালিটি। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু ডিস্টিংগুইশিং কোয়ালিটি অর্থাৎ স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? বহুল প্রচলিত কুসংস্কারগুলির মধ্যে একটি হলো যে প্রত্যেক মানুষের মধ্যেই কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সেন্টেন্সটা দেখে নাও। পরের সেন্টেন্স, ওয়ান ইজ কাইন্ড, অ্যানাদার ক্রুয়েল, এ থার্ড ওয়াইজ অর স্টুপিড অর এনার্জেটিক অর অ্যাপাথেটিক। কি বলল? ওয়ান ইজ কাইন্ড। কাইন্ড মানে কি? দয়ালু। একজন দয়ালু। যদি আমি পরপর করি লাইন বাই লাইন যেরকম করে বলা আছে, আগে যদি সেইভাবে ভাবো সেটা হবে ওয়ান ইজ কাইন্ড একজন দয়ালু, অ্যানাদার ক্রুয়েল অন্যজন নিষ্ঠুর, এ থার্ড অর্থাৎ তৃতীয় ব্যক্তি সে জ্ঞানী, অর স্টুপিড নির্বোধ, অর এনার্জেটিক উদ্যমী, অর অ্যাপাথেটিক
উদাসীন। তুমি পরপর ওয়ার্ডগুলোকে দেখলে, কিন্তু এইভাবে তো লিখে দিলে হবে না। যদি আমি ভাব বুঝতে পারি প্যাসেজটার, তাহলে কিরাম লিখব, ওয়ান ইজ কাইন্ড, অ্যানাদার ক্রুয়েল, এ থার্ড ওয়াইজ, এইভাবে যে দিয়ে গেছে, তাহলে আমি বলবো একজন যদি দয়ালু হয় তো অন্যজন নিষ্ঠুর, আবার তৃতীয় ব্যক্তি জ্ঞানী, এইভাবে বলার চেষ্টা করব। তাহলে ওয়ান ইজ কাইন্ড, একজন যদি দয়ালু হয়, অ্যানাদার ক্রুয়েল, তো অন্যজন নিষ্ঠুর, এ থার্ড ওয়াইজ, আবার তৃতীয় ব্যক্তিটি হয় জ্ঞানী, অর স্টুপিড বা নির্বোধ, অথবা অ্যাপাথেটিক অর এনার্জেটিক, অথবা উদ্যমী, অর অ্যাপাথেটিক বা উদাসীন। অ্যাপাথেটিকের অর্থ উদাসীন। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, একজন যদি দয়ালু হয় তো অন্যজন নিষ্ঠুর, আবার তৃতীয় ব্যক্তিটি হয় জ্ঞানী বা নির্বোধ, অথবা উদ্যমী বা উদাসীন। সেন্টেন্সটা একবার দেখে নাও। একজন যদি দয়ালু হয় তো অন্যজন নিষ্ঠুর, আবার তৃতীয় ব্যক্তিটি হয় জ্ঞানী বা নির্বোধ, অথবা উদ্যমী বা উদাসীন। পরের সেন্টেন্স, মেন আর নট রিয়েলি লাইক দ্যাট। রিয়েলি মানে প্রকৃতপক্ষে, মেন আর নট রিয়েলি লাইক দ্যাট, প্রকৃতপক্ষে মানুষ তা নয়। অর্থাৎ যেটা বলা হলো যে একজন যদি দয়ালু হয় তো অন্যজন নিষ্ঠুর, তাহলে তৃতীয় ব্যক্তি হবে জ্ঞানী বা নির্বোধ, অথবা উদ্যমী বা উদাসীন, মানুষ প্রকৃতপক্ষে তা নয়। তাহলে আমি বলবো মেন আর নট রিয়েলি লাইক দ্যাট, প্রকৃতপক্ষে মানুষ তা নয়। পরের সেন্টেন্স, উই মে সে অফ এ ম্যান দ্যাট হি ইজ অফেন কাইন্ড দ্যান ক্রুয়েল, মোর ওয়াইজ দ্যান স্টুপিড, মোর অফেন এনার্জেটিক দ্যান অ্যাপাথেটিক, অর রিভার্স। কি বলল, উই মে সে, আমরা বলবো। এবার দেখো, আমরা বলবো শুধু এরকম না বলে আমরা বলতে পারি এইভাবে, আমরা বরং একটা মানুষ সম্পর্কে বলতে পারি। উই মে সে অফ এ ম্যান, আমরা বরং একটা মানুষ সম্পর্কে বলতে পারি। এখানে বরং ইংরেজি নেই, কিন্তু আগের সেন্টেন্সগুলোই যখন বললাম যে মানুষ প্রকৃতপক্ষে তা নয়, তাহলে মানুষ কি, মানুষ বরং এই রকম, যেরকম এখন বলা হবে। তাই আমরা এই সেন্টেন্সটার অর্থ এইভাবে করব, উই মে সে অফ এ ম্যান, আমরা বরং একটা মানুষ সম্পর্কে বলতে পারি যে দ্যাট হি ইজ অফেন কাইন্ড, সে প্রায়ই দয়ালু হয়, দেন ক্রুয়েল, নিষ্ঠুর না হয়ে। আমি আসছি, আমি পরপর ওয়ার্ড যদি আমি প্রথমে মাথায় সাজাবো যে কি কি অর্থ এখান থেকে আসছে, তারপর সেইটাকে একটা ভাষায় প্রকাশ করতে হবে। দ্যাট হি ইজ অফেন কাইন্ড দ্যান ক্রুয়েল, সে প্রায় সময় কাইন্ড হয়, দয়ালু হয়, ক্রুয়েল না হয়ে, অর্থাৎ নিষ্ঠুর না হয়ে। মোর ওয়াইজ দ্যান স্টুপিড, নির্বোধ না হয়ে মোর ওয়াইজ হয়, অর্থাৎ বেশি মাত্রায় জ্ঞানী হয়। মোর অফেন এনার্জেটিক, প্রায় সময় উদ্যমী হয়, দেন অ্যাপাথেটিক, অর্থাৎ উদাসীন না হয়ে। অর দ্য রিভার্স, অথবা উল্টোটা। তাহলে আমরা এটাকে যদি সাজাই কিভাবে বলবো, উই মে সে অফ এ ম্যান, আমরা বরং একটা মানুষ সম্পর্কে বলতে পারি যে হি ইজ অফেন কাইন্ড দ্যান ক্রুয়েল, সে প্রায়শই নিষ্ঠুর না হয়ে দয়ালু হয়। মোর ওয়াইজ দ্যান স্টুপিড, নির্বোধ না হয়ে বেশি মাত্রায় জ্ঞানী হয়। মোর দেওয়া আছে তাই বেশি মাত্রায় জ্ঞানী হয়। মোর অফেন এনার্জেটিক দ্যান অ্যাপাথেটিক, প্রায়শই উদাসীন না হয়ে উদ্যমী হয়। অর দ্য রিভার্স, অথবা উল্টোটা। পরের সেন্টেন্স, বাট ইট উড নট বি ট্রু টু সে অফ ওয়ান ম্যান দ্যাট হি ইজ কাইন্ড অ্যান্ড ওয়াইজ, অফ অ্যানাদার দ্যাট হি ইজ ব্যাড অ্যান্ড স্টুপিড। কি বলল, বাট ইট উড নট বি ট্রু, বাট ইট উড নট বি ট্রু, এটা সত্যি নয়, কিন্তু এই ধারণাটা যথার্থ নয়। তুমি বলতে পারো ট্রু, সত্যি নয়, এই ধারণাটা যথার্থ নয়। দ্যাট অফ ওয়ান ম্যান দ্যাট হি ইজ কাইন্ড অ্যান্ড ওয়াইজ, একটা লোক সম্পর্কে তুমি বলতে পারো না হি ইজ কাইন্ড অ্যান্ড ওয়াইজ, সে দয়ালু ও জ্ঞানী। অফ অ্যানাদার মানে অন্যজন, দ্যাট হি ইজ ব্যাড অ্যান্ড স্টুপিড, অন্যজন খারাপ ও নির্বোধ।
অর্থাৎ তুমি কোনো লোক সম্পর্কে এই ধারণা করতে পারো না যে একটা লোক যদি একই সঙ্গে দয়ালু ও জ্ঞানী হয় তাহলে অন্যজন একই সঙ্গে খারাপ ও নির্বোধ হবে। অর্থাৎ একজনের মধ্যে সমস্ত গুণ বর্তমান আছে, ভালো গুণ বর্তমান আছে, তাহলে অন্যজনের মধ্যে একই সঙ্গে খারাপ দুটো গুণই বর্তমান থাকবে। সেটাই এখানে বলা হচ্ছে, কোনো লোক সম্পর্কে এই ধারণা যথার্থ নয় যে সে একই সঙ্গে দয়ালু ও জ্ঞানী হবে এবং অন্যজন একই সঙ্গে খারাপ ও নির্বোধ হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি, কিন্তু কোনো লোক সম্পর্কে এই ধারণা যথার্থ নয়, বাট ইট উড নট বি ট্রু টু সে অফ ওয়ান ম্যান দ্যাট হি ইজ কাইন্ড অ্যান্ড ওয়াইজ, সে একই সঙ্গে দয়ালু ও জ্ঞানী, অফ অ্যানাদার অন্যজন দ্যাট হি ইজ ব্যাড অ্যান্ড স্টুপিড, সে একই সঙ্গে খারাপ ও নির্বোধ। পরের সেন্টেন্স, অ্যান্ড ইয়েট উই অলওয়েজ ক্লাসিফাই ম্যানকাইন্ড ইন দিস ওয়ে অ্যান্ড দিস ইজ ফলস। ইয়েট মানে তবুও, সর্বদা অলওয়েজ, ক্লাসিফাই, ক্লাসিফাই মানে বিভক্ত করা বা শ্রেণী বিভাগ করা, ম্যানকাইন্ড মানুষকে, মানব জাতিকে, ইন দিস ওয়ে এইভাবে, অ্যান্ড দিস ইজ ফলস এটা ভুল, ভিত্তিহীন। তাহলে আমরা কি বলতে পারি, অ্যান্ড ইয়েট উই অলওয়েজ ক্লাসিফাই, তবুও আমরা সর্বদাই বিভক্ত করে থাকি, কাকে, ম্যানকাইন্ডকে, মানুষকে, তবুও আমরা সর্বদাই মানুষকে এইভাবে বিভক্ত করে থাকি, অ্যান্ড দিস ইজ ফলস এবং এটা ভিত্তিহীন। সেন্টেন্সটা এলো, তবুও আমরা সর্বদাই মানুষকে এইভাবে বিভক্ত করে থাকি, অ্যান্ড দিস ইজ ফলস এবং এটা ভিত্তিহীন। বোঝা যাচ্ছে? পরের সেন্টেন্স, মেন আর লাইক রিভার্স, মানুষ ঠিক নদীর মতন, মেন আর লাইক রিভার্স। দ্য ওয়াটার ইজ দ্য সেম ইন ওয়ান অ্যান্ড অল, এটার মানে কি, দ্য ওয়াটার, রিভারের কথা বলা হলো, গঙ্গার কথা বলা হলো, গঙ্গার জল সব জায়গাতেই কিন্তু সমান, সেটাই বলা হচ্ছে। দ্য ওয়াটার ইজ দ্য সেম ইন ওয়ান অ্যান্ড অল, সব নদীর জল একই। বাট এভরি রিভার ইজ ন্যারো হিয়ার, কিন্তু প্রত্যেক নদী, দেখো এখানে বলেছে এভরি রিভার ইজ ন্যারো হিয়ার, এখানে ন্যারো, ওখানে র্যাপিড ইত্যাদি। তো এইভাবে জিনিসটাকে বলো যে বাট এভরি রিভার ইজ ন্যারো হিয়ার, কিন্তু প্রত্যেক নদী কোথাও সংকীর্ণ তো কোথাও ক্ষিপ্র গতি, মোর র্যাপিড দেয়ার, এখানে সেখানে এই টার্মটা না দিয়ে, হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এরকম না বলে এইভাবে বলো যে কোথাও সংকীর্ণ তো কোথাও ক্ষিপ্র গতি। ক্ষিপ্র গতি এখানে দেওয়া আছে, দেখো র্যাপিড, বোঝা যাচ্ছে? তুমি খরস্রোতাও বলতে পারতে। বাট এভরি রিভার ইজ ন্যারো হিয়ার, মোর র্যাপিড দেয়ার, প্রত্যেক নদী কোথাও সংকীর্ণ তো কোথাও ক্ষিপ্র গতি। হিয়ার স্লোয়ার, কোথাও ধীরগতি সম্পন্ন, দেয়ার ব্রডার, আবার কোথাও বা বিস্তৃত। নাও ক্লিয়ার, এই স্বচ্ছ, নাও ডাল, তো এই ঘোলাটে। বুঝতে পারছো? জাস্ট কম্পেয়ার করা হচ্ছে, বিপরীত অর্থ বলা হচ্ছে জাস্ট। নাও ক্লিয়ার, নাও ডাল, এখন পরিষ্কার, এখন ঘোলাটে এরম বলবো না। নাও ক্লিয়ার, নাও ডাল, এই স্বচ্ছ দেখতে পাচ্ছি নদীর জল, তো এই ঘোলাটে। নাও কোল্ড, নাও ওয়ার্ম, এই ঠান্ডা তো এই গরম। অর্থাৎ বিপরীতার্থক শব্দগুলো যখন বলবো, এই ঠান্ডা তো এই গরম, কোথাও বিস্তৃত কোথাও ক্ষিপ্রগতি, এইভাবে বলতে বলতে যাব। তাহলে পুরো সেন্টেন্সটা কি এলো, মেন আর লাইক রিভার্স, মানুষ ঠিক নদীর মতন। দ্য ওয়াটার ইজ দ্য সেম ইন ওয়ান অ্যান্ড অল, সব নদীর জল একই। বাট এভরি রিভার ইজ ন্যারো হিয়ার, মোর র্যাপিড দেয়ার, প্রত্যেক নদী কোথাও সংকীর্ণ তো কোথাও ক্ষিপ্র গতি, হিয়ার স্লোয়ার, দেয়ার ব্রডার, কোথাও ধীরগতি সম্পন্ন, আবার কোথাও বা বিস্তৃত। নাও ক্লিয়ার, নাও ডাল, এই স্বচ্ছ তো এই ঘোলাটে। নাও কোল্ড, নাও ওয়ার্ম, এই ঠান্ডা তো এই গরম। পরের সেন্টেন্স, ইট ইজ দ্য সেম উইথ মেন, এভরি ম্যান বিয়ার্স ইন হিমসেলফ দ্য জার্মস অফ এভরি হিউম্যান কোয়ালিটি। ইট ইজ দ্য সেম উইথ মেন মানে কি, মানুষের ক্ষেত্রেও এটা একই রকম। ইট ইজ দ্য সেম উইথ মেন, মানুষের ক্ষেত্রেও এটা একই রকম। এভরি ম্যান বিয়ার্স ইন হিমসেলফ দ্য জার্মস, জার্মস মানে কি, অঙ্কুর,
কিসের অঙ্কুর? জার্মস অফ এভরি হিউম্যান কোয়ালিটি, মানবিক গুণ, মানবিক গুণ, এভরি হিউম্যান কোয়ালিটি, মানবিক গুণ। বোঝা গেছে? তাহলে ইট ইজ দ্য সেম উইথ মেন, মানুষের ক্ষেত্রেও এটা একই রকম। এভরি ম্যান বিয়ার্স ইন হিমসেলফ, প্রত্যেক মানুষের মধ্যেই আছে। বিয়ার্স ইন হিমসেলফ মানে কি? প্রত্যেক মানুষের মধ্যেই নিহিত আছে। প্রত্যেক মানুষের মধ্যে কি নিহিত আছে? দ্য জার্মস অফ এভরি হিউম্যান কোয়ালিটি, যাবতীয় মানবিক গুণাবলীর অঙ্কুর। অর্থাৎ মানুষের মধ্যে যা যা গুণ থাকা দরকার প্রত্যেক মানুষের মধ্যে তাই তাই গুণে রয়েছে। একজন খুব ভালো, একজন খুব খারাপ এরকম জীবনে হতে পারে না। প্রত্যেক মানুষের মধ্যেই ভালো খারাপ মিশিয়েই কিন্তু মানুষ হয়। তাহলে এই সেন্টেন্সটা কি বলবো? মানুষের ক্ষেত্রেও এটা একই রকম। এভরি ম্যান বিয়ার্স ইন হিমসেলফ দ্য জার্মস অফ এভরি হিউম্যান কোয়ালিটি, প্রত্যেক মানুষের মধ্যেই যাবতীয় মানবিক গুণাবলীর অঙ্কুর নিহিত আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।